ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? আর ভাই থাকা ভাই, এই গরমে ভাই অস্থির। আজকে 15-20টা দিন ধরে ভাই কি গরমটা পড়ছে রে ভাই, একবারে মানে দুরবস্থা ভাই, বাইসা থাকার মতো আর পরিস্থিতি নেই। কি অবস্থা দেখছেন? ওরে ভাই, এই যে মনে করেন বিভিন্ন জায়গায় দোয়া করতেছে, নামাজ পড়তেছে, মসজিদে মসজিদে মনে করেন দোয়া করতেছে, একটা ফোঁটা বৃষ্টি নেই ভাই, একেবারে অসহ্য ভাই। শুনেন ভাই, এই যে মনে করেন নামাজ কালাম পড়া এমনে দোয়া এমনে দোয়া, কি কান্দা কাটিরা। আরে ভাই ভাই কানতে কানতে ভাই মানে কি শরীর ভিজে গেলাইছে, জমিনও ভিজে গেলাইছে জায়গায় জায়গায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখেন বৃষ্টি তো দূরের কথা, একটা মেঘ নাই। না, কারণ আছে ভাই। কি কারণ? কি কারণ? শোনেন, এই দেশে যখন মহামারী করোনাটা আইলো না, হ্যাঁ আইছিল না, আইছে, বিদেশে কি পরিমাণ মানুষ মারা গেছে দেখছেন? প্রচুর লোক মারা গেছে। মারা গেছে না? হ্যাঁ। তারা কিন্তু স্বাস্থ্যবিধি মানছে, তারপরে দূরত্ব বজায় রাখছে, কত কিছু করছে। হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। আর বাংলাদেশে কিন্তু কিছুই করে না। না। অথচ 20 কোটি লোকের মধ্যে মানুষ মারছে 10 জন 15 জন 20 জন, না হ্যাঁ। মারছে না? হ্যাঁ। এই লকডাউনের মধ্যে দোকানে বইয়া বিড়ি খাইছে, হ্যাঁ। ওই একটান খাইয়া আরেকজনের দিছে, হ্যাঁ একটান খাই আরেকজনের দিছে, এরকম খাইছে। এলাকাবাসী মহল্লার দাওয়ান দিছে। হুম। তারপর দেন করোনা হয়ে গেল। না। এই দেশে এই যে ভূমিকম্প গুলো, একটা বিল্ডিং কোনো জায়গায় ভাঙে দেখছেন না? বড় বড় মহামারী হয়, হয় বড় বড় প্লান হয়, এই বড় বড় দুর্যোগ এ দেশে হয় না তো? হয় 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 হয়। এই দেশে বড় বড় দুর্যোগ, বড় বড় জলোচ্ছ্বাস প্লাবন এইগুলো যে হয়, আমার বাংলাদেশে কিন্তু শুনতে হয় না, আমাদের হ্যাঁ? দেশে এগুলি হয় না। হয় না, হয় না, দেন বড় ধরনের কোনো কিন্তু হয় না, না। ছোটখাটো ঝড় তুফান হইতেই পারে। হইতে পারে। হ্যাঁ। দেখেন এই দেশে যে হয় না, একটা কারণ কিন্তু আছে। কারণটা কি ভাই? এই কারণটা হলো এই বাংলাদেশ হলো অলিয়া উলিয়ার দেশ। হ্যাঁ, বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। হ্যাঁ। শত শত অলিয়া উলিয়া বাংলাদেশে আনাচে কানাচে হাট বাজারে রেল স্টেশন বিভিন্ন জায়গায় শুয়ে আছে। হ্যাঁ। ঠিক আছে। আর আমগো দেশে কিছু একটা গ্রুপ আছে, মাজারে যাওয়া যাইব না, ভণ্ডপীর ভণ্ডলি বেদাত হারাম নাজায়েজ এইয়া কইয়া টইয়া মনে করেন বইয়া গেছে। ঠিক আছে। এই যে কান্দাকাটিগুলো করলো, একটু বৃষ্টি নামাইতে পারছে না, পারে ফোটাও না। না। এই লোকগুলো আমি একটা কসম খাইয়ে কইতে পারি, এই লোকগুলো আল্লাহর অলিদের খাস, আল্লাহর অলি আছে না, হুম, হুম, নেককার বান্দা আছে না, হ্যাঁ। এগো মাজারে যাইয়া হুম। তওবা কইরা হুম। কান্দাকাটি করুক, হ্যাঁ। যে আল্লাহর অলি আমরা তো পাপ করছি, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে, আপনি আমগো জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন একটু রহমতের বৃষ্টি আমগো দেয়। দেয়। গাছ পাতা তরুলতা খাল বিল নদী নালা সব শুকে যেতেছে, আমরা আর বাঁচতে আছি না। হুম। ঠিক আছে। আবার দেখেন ভাই, এই যে দোয়া দুধ করছে, নবীর নামে একটু বইলা দোয়া চাই না, দেখছেন? নবীর নামে কিন্তু নবীর দোহাই দেয় নাই, দেখছেন? না। মা ফাতেমা, শেরে আলী, হাসান হোসেনের দোহাই দিছে না। দেয় না। মাজার যে এগুলো কিন্তু দোহাই দিতে হবে, হাসান হোসেনের দোহাই দিতে হবে, নবীর দোহাই দিতে হবে, মা ফাতেমার দোহাই দিতে হবে, পিরাউলিয়ার দোহাই দিয়া কান্দাকাটি করুক, যদি বৃষ্টি না আসে আপনি আমার লাগবে। আপনি কইতে চাইতেছেন যে কোনো কামেল মোকাম্মেল ওলি আল্লাহ বা পীরের দরবারে গিয়ে কান্নাকাটি করলেই বৃষ্টিটা অবশ্যই অবশ্যই শিওর। শিওর। আপনি বুঝেন না কেন? এই দেশে কোন মহামারী দেওয়া হয় দেখেন তো, অলিয়া উলিয়ার দেশ। আরেকটা কথা কইয়া যায় ভাই, এটা আমি একবারে লিখিত দিতে পারবো, এই পৃথিবী যখন ধ্বংস হবে সবার শেষে বাংলাদেশ ধ্বংস হবে। কারণ এত আল্লাহর অলি আউলিয়া পৃথিবীতে কোনো দেশের নাই। এক ছোট্ট একটা দেশ, একসাথে তো 350 আইছে, এরপর এই 500-700 বছরে কি আরো 200 হয় নাই? কতটুকু একটা দেশের ভিতর কত আল্লাহর অলি, আর খালি বেদাত বেদাত হারাম নাজায়েজ, মাজার যাই কিছু চাওয়া যাবে না। এরা যাই চাউক, যদি বৃষ্টি না আসে আমি আনোয়ার লাগে দেখা। তাইলে সর্বশেষ কথা হইল ওলি আল্লাহর দরবারে গিয়া কান্দাকাটি করে কান্নাকাটি করলে বৃষ্টি হবে। তাইলে আপনি বলতেছেন যে এই বাংলাদেশের সবাই গিয়া হ্যাঁ পীর ওলি আল্লাহর দরবারে গিয়া কান্নাকাটি করুক, তাহলে বৃষ্টি হবে। তওবা করুক, যে বেদাত হারাম কিছু চাওয়া যাবে না, এগুলো বলা যাবে পীরের দরবারের বিরুদ্ধে কিছু বলবো না। ভাই ভণ্ড আছে, সব তো ভণ্ড না ভাই, ভণ্ড না। না হ্যাঁ না, ভালো আছে না? আমি Direct, আমি direct. ভালো, আমনে খারাপ, আমনে খারাপ, আমি ভালো, হ্যাঁ। এরকম পীর ওলি আল্লাহ গাউস কুতুবের মধ্যেও তো আছে। হয়তো কেউ বন্ডামি করতেছে, আবার ভালো লোক আছে, কিন্তু ভালো লোকটা চিন না, তার কাছে যাইতে হবে। আবার ভাই লজ্জার একটা ব্যাপার, এত কান্দাকাটি করছে, এক ফোঁটা বৃষ্টি নামাইতে পারে নাই। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরা হাসে, দেখছো অবু কান্দাকাটি বৃষ্টি নামাইতে পারে, অবু কথা আল্লাহ হয় না, কি একটা বেজাত না? এরা তওবা করুক, মাজারে যাই আল্লাহর অলির কাছে, তো বলবে যে আল্লাহ আপনি আল্লাহর কাছে সঙ্গ ভালো, আপনি দোয়া করেন আমাদের জন্য, আল্লাহ যেন একটু রহমতের বৃষ্টি আমাকে দান করেন। এই তো এই তো ভাই একটা যুক্তির কথা কইছেন
যে বিধর্মীরা বলতেছে যে মুসলমানদের কথা আল্লাহ শুনে না, তার মানে কি? আল্লাহ যারে চিনে, আল্লাহ যারে জানে, তারে দিয়ে কই আমরা আর আমি কইলে কাম হইতো না। আমরা তো তার পাপ মানে কি? করতে করতে ভাই আমরা পাপি হয়ে গেছি। আমার কথা শুনবো আল্লাহ করেন? না, হ্যাঁ, আমার কথা ডাইরেক্ট শুনবো। কখন? ওই অলির মতো হইতে হবে, ওই বুজুর্গ ব্যক্তির মতো হইতে হবে, আবদাল পীর কামেলদার হইতে হবে, তাইলে শুনবো। কোনো কামেলদার পীর যদি বলে তাইলে আল্লাহ শুনবো, কারণ আল্লাহ যারে ভালোবাসে তার কথাই আল্লাহ শুনবো। বুঝছেন? ঠিক বলছেন। তাইলে আমরা সবাই চেষ্টা মানুষ করবো। শোনেন, মানুষ যদি ঘুমাই থাকে ওটার কিন্তু জাগান যায়, হ্যাঁ, আর যদি জাগুন না মানুষ যদি ঘুমের ভাঙে ওটাকে জাগান যাইবো? না না এই না। দেশের মানুষ কিন্তু বোঝে। কিছু কিছু মানুষ, আমি নাম বললাম না ভাই, বেদাত মাজারে যায়েন না, চাইয়েন না, কিন্তু যাও কান্দাকাটি করুক, যদি বৃষ্টি না আসে আমার কাছে বললেন। আল্লাহর অলিরা বেজার হয়ে গেছে, আল্লাহও বেজার হয়েছে আমার উপর, বুঝছেন? নারাজ হয়ে গেছে গা ভাই। ঠিক আছে, জি, এই যে লোক পাঁচ কথার কথা, বৃষ্টি কিন্তু নামাইতে পারে না। না। তাই আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালাম। আচ্ছা,